সুশান্ত রায়ের বিরুদ্ধে সোশ্যাল সাইটে পোস্ট। ডক্টর সুশান্ত রায়ের অভিযোগের ভিত্তিতে থানা থেকে ডেকে পাঠালো অঙ্কুরকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত 29শে আগস্ট অঙ্কুর দাস আরজিকরের কাণ্ড নিয়ে তিলোত্তমার মৃতদেহ দাহ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি ঘটনার দিন আরজিকর মেডিকেল কলেজে ডক্টর সুশান্ত রায় কি করছিলেন তা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন অঙ্কুর দাস। সেই ফেসবুক পোস্টের ভিত্তিতে পাবলিক গ্রিভেন্স সেলে অভিযোগ জানিয়েছিলেন প্রভাবশালী ডাক্তারবাবু সুশান্ত কুমার রায়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় কোতোয়ালি থানায় তদন্তকারী অফিসার উপাসনা গুরুং অঙ্কুরকে ডেকে পাঠান জিজ্ঞাসাবাদের জন্য। অঙ্কুরের সাথে তার দুই আইনজীবী রাহুল হোর ও সৌজিত সিংহ উপস্থিত ছিলেন। তারাও অঙ্কুরের সাথে কোতোয়ালি থানায় যান। এদিকে সুশান্ত রায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ অঙ্কুর দাসকে থানায় ডেকে পাঠানোয় আরজিকর কাণ্ডে আন্দোলনকারী নাগরিক সংসদের সদস্যরাও কোতোয়ালি থানার সামনে জড়ো হয়। 20 মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও পুলিশ সুশান্ত রায়ের বিরুদ্ধে ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে মুখ খুলে জেল খাটতে হয়েছে অঙ্কুরকে। অঙ্কুর জানান, আমি সুশান্ত রায়ের বিরুদ্ধে মুখ খোলায় আমাকে ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, যেটা কোতোয়ালি থানা থেকে একটা চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতিবাজ উত্তরবঙ্গের লবির মাথা ডাক্তার সুশান্ত কুমার রায়, উনি নাকি একটা অভিযোগ করেছেন, সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকেছে। আমরা আইনকে সহযোগিতা করার জন্য এসেছি। একাধিকবার তো হচ্ছেই, মানে সুশান্ত কুমার রায়ের বিরুদ্ধে যেহেতু 2019 সাল থেকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এবার প্রতিবাদী কণ্ঠরোধের চেষ্টা তো বারবার হচ্ছেই। 19 থেকে হচ্ছে, এখনও হচ্ছে। থানার থেকে একটা নোটিশ দিয়ে ডেকেছিল, যে যার পর থানায় যাওয়ার পর যেটা জানতে পারলাম যে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতির সাথে মেন যুক্ত উত্তরবঙ্গ লবির মাথা এবং মূল কালপিট যিনি ডাক্তার সুশান্ত কুমার রায়, উনি একটা অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী পোর্টালে এবং পাবলিক ইভেন্টসে, এবং সেটার জিজ্ঞাসাবাদের জন্য থানা থেকে ডেকেছেন। এবার থানায় আসার পরে দুইটা প্রশ্নই করলো। একটা হচ্ছে, আমি একটা পোস্ট করছিলাম পানিহাটি শ্মশানের, পানিহাটি পৌরসভার অন্তর্গত যে শ্মশানের একটা সার্টিফিকেট, যেখানে যদিও অবহেয়ার নামগুলো ঢাইকে দেওয়া ছিল, বাবার নাম ঠিকানা সব ঢাইকে দেওয়া ছিল। তো সেই কাগজে লেখা ছিল হচ্ছে 12টা 44 মিনিটে অবহেয়া মারা যায়। এবার সুশান্তবাবুরা হচ্ছে বিভিন্ন মিডিয়ার কাছে স্বীকার করছেন যে ওনারা 10-এ শুনেছেন অবহেয়া মারা গেছে এবং তিনি আরজি করে পৌঁছে গেছিলেন। তা আমার ওই পোস্টের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে সুশান্তবাবু যেহেতু 12টা 10-এ আরজি করে পৌঁছে গেছেন এবং 12টা 10-এই জানতেন উনি মারা গেছে, আবার শ্মশানের কাগজে, সরকারি কাগজে বলছে যে 12টা 44-এ মারা গেছে। তাহলে এই যে 34 মিনিট অবহেয়া তাহলে বেঁচে ছিল, মানে শ্মশানের কাগজ অনুযায়ী, সরকারি কাগজ অনুযায়ী বলছে যে 44 মিনিট বেঁচে ছিল, 34 মিনিট। এই 34 মিনিট সুশান্তবাবুরা সেখানে কি করছিলেন? তাহলে কি ওনারা কি হত্যা করছিলেন, বা ওনারা চাইছিলেন যে অবহেয়া মানে কাতরাতে কাতরাতে মারা যাক? সেই প্রশ্নটা আমি আমার ফেসবুক পোস্টে করলাম। আজকে ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করলেন এবং সেখানে একটা সিগনেচার করলেন সঞ্জীব মুখার্জি। সেই সঞ্জীব মুখার্জি, আমি বলছিলাম যে সেখানকার থানার ওসি। এবার ম্যাডামের কথা হচ্ছে না ওসি না, তিনি সেখানকার একজন সরকার দলীয় কাউন্সিলর। তো সেটা যাচাই করার তো দায়িত্ব আমাদের না প্রথমত, বা আমরা জানতামও না। তার মূল কারণটা হচ্ছে সঞ্জীব মুখার্জি বা মুখোপাধ্যায় দুইজনে একই নাম, একই টাইটেল। সইটা কোথায় ছিল? সইটা ছিল ওই শ্মশানের কাগজে, এবং সেখানে শ্মশানের কাগজে সই করলেন যিনি, তার নাম যা, তিনি যদি কাউন্সিলর হন আবার থানার ওসির নামও তা। সেই হিসাবে উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি এটা যাচাই করে বলছেন যে থানার ওসি? না, যাচাই না করে বলছি। আর বললেন যে সুশান্ত রায়ের নামটা আমি কেন টানলাম এখানে। তো থানাকে একদম পরিষ্কার বলে দিলাম যে যেহেতু আরজিকরের এই কাণ্ড এবং কাণ্ডের মূল মাস্টার মাইন্ড ডাক্তার এসপি দাস এবং ডাক্তার সুশান্ত কুমার রায় দুইজন, এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দুর্নীতির সাথে যুক্ত এই দুইজন, এবং তারা নিজেরা স্বীকার করছে, সুশান্ত রায় নিজে স্বীকার করছে 12টা 10-এ সে পৌঁছেছে এবং 12টা 44-এ মারা গেছে। তার মানে 34 মিনিট তারাই মারছে, সেটাই থানাকে বলা হয়েছে। হ্যাঁ, এবং ছেড়ে দিল, এবং বাকিটা তো পুলিশ সিদ্ধান্ত নেবে। না, সেই ধরনের কিছু বলেনি। না, কোনো সই নেয়নি, এবং আমাকে কোনো সতর্কতা বানিয়েও দেননি যে আপনি ফেসবুক পোস্ট করতে পারবেন না বা এই কথা বলতে পারবেন না। কারণ আমি একটা কথা বিশ্বাস করি যে আমি একজন নাগরিক হিসেবে আমার নৈতিক অধিকার আছে নিজে মত প্রকাশ করার। আপনি শুনছেন যে গ্রিন আমাদের জলপাইগুড়ি যে আছে, তার যে কর্ণধার অঙ্কুর, তাকে একটা নোটিশ করা হয়েছিল। আজকে 7টার সময় তাকে থানায় উপস্থিত থাকতে বলা হয়েছিল। আমি আইনজীবী হিসেবে ছিলাম ওনার সাথে। এর আগেও যখন ওর সাথে একটি অন্যায় হয়েছিল তখন আমি তার মামলা ছিলাম, আমি সাথে ছিলাম। এবং যাওয়ার পর যে বিষয়টা হলো, প্রথম কথাই ছিল আমার যে
যিনি নোটিশটা করেছিলেন যে পুলিশ অফিসার, তাকে আমার প্রশ্ন ছিল, আপনি যে নোটিশটা করলেন, দেখুন একটা মামলা সংক্রান্ত মামলা যখন হয়, সেই মামলা সংক্রান্ত প্রত্যেকটা স্টেপ একটা আইও বা পুলিশ অফিসার যা করবে সেটা কিন্তু বাধা। আগে সিআরপিসি দ্বারা গাইডেড হতো, এখন বিএনএস দ্বারা হয়। সমস্ত প্রভিশন থাকে, যা করবে প্রত্যেকটা বিষয়ের প্রভিশন থাকতে হবে। আমার প্রশ্নই ছিল ওনাকে, আপনি অঙ্কুরবাবুকে যে সমনটা করলেন বা নোটিশটা করলেন, কোন আইনের কোন ধারা মতে করলেন? কোনো ধারা থাকবে, আইনের প্রভিশন থাকবে, কোন ধারা মতে করলেন? উনি কিন্তু উত্তর দিতে পারেননি এবং উনি এটা সকলের সামনে স্বীকার করছে যে আমি কোনো ধারা ছাড়াই করছি, কোনো প্রভিশন ছাড়াই করছি। তো কোনো প্রভিশন ছাড়া পুলিশ কীভাবে করতে পারে আমি তো এই প্রথম দেখলাম। এর আগে এরকম কোনো আমার অভিজ্ঞতা নেই যে আইনের কোনো ধারা নেই, বলা নাই, নোটিশ করলেন। হতে পারে না। এটা অভিষেক তো একটা ফেসবুক পোস্ট নিয়ে বলা হয়েছিল, যেখানে উনি সুশান্ত রায়ের নাম ছিল, ওখানে ডাইরেক্টলি সুশান্ত রায়ের নামে ছিল না, এবং ওই ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা ছিল অভয়ার, সেটাও পোস্ট ছিল, সেটা নিয়ে বলা সইটা কার ছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। করতে পারে, সেটা অন্য বিষয়, আমার বক্তব্য সেটা না। কিন্তু দেখুন, আমি আপনি সকলে আইনের দ্বারা আইনের ঊর্ধ্বে কেউ নই। আমরা কেউ ভুল করলে মামলা হতে পারে, আমাকে পুলিশ নোটিশও করতে পারে, আমার নামে অ্যারেস্টও করতে পারে, সমস্ত অধিকার পুলিশ আছে। কিন্তু কথা হচ্ছে পুলিশ যাই করবে নির্দিষ্ট প্রভিশন অফ ল করতে হবে। যা খুশি তাই আরবিট্রারি পুলিশ করতে না, এটা পুলিশ রাজত্ব চলছে না, যা খুশি তাই করা যায়। প্রত্যেকটা প্রভিশন অফ ল করতে হবে। এইখানে নোটিশটা কোনো প্রভিশন নেই, প্রভিশন ব্যতি রেখে আইনের কোথাও এরকম ধরনের নোটিশের কোনো উল্লেখ নেই। তারপরে উনি নোটিশটা বেআইনি একটি নোটিশ বলা যায়। বেআইনি নোটিশটা কেন করে অঙ্কুরকে ডাকলেন? এটা কিছুই না, খুব স্বাভাবিক আমার মনে হয়েছে যে দেখুন এখনো শাসকদের ধারবার চলছে, যতই চাপে পড়ুক ধারবারটা এখনো ওদের দেখায় যাচ্ছি, এবং এটা কোনো ইনফ্লুয়েন্স দ্বারাই করেই করা হয়েছে, বিং ইনফ্লুয়েন্স করছে পুলিশ, তার কিচ্ছু না।